সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক দিনকার মতো সকালবেলা উঠে আমার কিন্তু মারুলি ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমি এখন মুরগি দুটোকে খুলে দিলাম। মুরগি দুটোকে চাল খেতে দিলাম, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপর দেখো আমি চলে এলাম পুকুর ঘাটে ঘর মোছা লাঠিটা আর বালতিটা হাতে নিয়ে। তো ঘর মোছা লাঠিটা ভালো করে পুকুরে ধুয়ে নিলাম, তারপরে সেই বালতিতে এক বালতি জল নিয়ে আমি চলে এলাম ঘরে। আর আমি এখন ঘর মুছতে শুরু করে দিলাম। 4টে ঘর মুছে নিয়েছি, আর আমি এখন বারান্দাটা মুছে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। মানসীদে আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার ব্লগে আমার নামটা নিও। এই যে মানসী বনু, আমি তোমার নামটা নিয়ে নিলাম, আর তুমি খুব খুব ভালো থেকো গো। পরের কমেন্টটি হচ্ছে স্বাগত দিদি ভাই। সেই দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে বোন, আমি তোমার ব্লগ দেখি, খুব ভালো লাগে, একটিবার আমার নামটা নিও। এই যে স্বাগত দিদি ভাই, আমি তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক প্রণাম জানাই গো। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে রুদ্রসোনা এখন কেমন আছে। তো কালকের থেকে আজকে একটু ভালোই আছে, আর গেল রাত্রে রুদ্রসোনা ভালোই ঘুমিয়েছিল, কিন্তু ও এখনও ওঠেনি। তো দেখো ঘরগুলো মোছা শেষ করে আমি আবার এই গ্যাসটা মুছে নিলাম, তারপরে এই গ্যাসের নিচগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা অনেকেই আছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, আর কমেন্টগুলো পড়তে না আমার খুব ভালো লাগে, কি বলবো, সত্যি আমি ভাবতে পারি না যে কেউ আমাকে এতটা ভালোবাসে। তো যাই হোক, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। ছোট্ট গ্যাসের ঘরটি মুছলাম, তারপরে দেখছি রুদ্রসোনা উঠে পড়েছে। তো ওকে ব্রাশ করিয়ে দিলাম, খাইয়ে দিলাম, তারপরে একটু ওকে তেল জল দিয়ে দিলাম, কারণ ওর তো শরীরটা খারাপ। তো তার জন্য একটু মাথায় সরষের তেল দিলাম সকাল সকাল। বাবুকে রেডি করিয়ে দিয়ে তারপর দেখো আমি চলে এলাম পুকুর ঘাটে। আর এগুলো হচ্ছে চা খাওয়া বাসন, মানে সকালে সবাই চা মুড়ি খেয়েছে, শুধু আমিই খাইনি। তো সেগুলোকে আমি এখন মেজে নিচ্ছি, আর চা করা হাঁড়িটাকেও নিয়ে এসেছি, আর ছাঁকনিটাকেও নিয়ে এসেছি, তো ওগুলোকেও মেজে নেব। আর আজকে সকালের যে বাসি বাসনগুলো ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি মাজা। তো সেই টাইমে না রুদ্রসোনা উঠে পড়েছিল, তো আমি আর আজকে মানে ভিডিও করিনি সকালে বাসন ধোয়াটা, তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে গিয়ে ছেলেকে উঠিয়ে ওকে ব্রাশ করালাম, কারণ ওর তো শরীরটা খারাপ, তাই মানে ও ডাকা মাত্রই আমাকে যেতে হয়েছিল। এদিকে রুদ্র বাবাও নেই, ও গেছে মুড়ি ভাজতে। কদিন থেকে বাড়িতে মুড়ি নেই জানো তো, মুড়ি বারণ। তো কদিন তো মুড়ি ভাজেও নি মিলে, এই সংক্রান্তি গেল, তারপরে পয়লা বৈশাখ হলো, তারপরে আবার বাসন্তী পুজোর জন্য ভাজেনি, তাই আজকে গেল মুড়িগুলো ভাজতে। আর ওর বাবা থাকলে ভালো হতো, তাহলে ওর বাবাই ওকে ওঠাতে পারতো, তাই আমাকে গিয়ে ওকে ওঠাতে হয়েছিল। সকালবেলায় বাবা গেছিল পুকুরের দিকে, তো ওখানে আর কি ওই পুকুরটায় মাছ ধরা হচ্ছিল। তো তাই এই যে মাছগুলো দেখছো, এই মাছগুলো বাবাকে দিয়েছে, এই যে চারাপোনা মাছগুলো আছে, তাই আমি এখন মাছগুলোকে বেছে নিচ্ছি। আর ভালোই হলো মাছটা দিয়েছে সেজন্য। কালকে তো বাবা বাজার গেছিলো, বাজার থেকে ঝিঙে নিয়ে এসছে, তাহলে আলু দিয়ে মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করা হবে। পটলও নিয়ে এসছে, দেখি ঝিঙে দিয়ে করি না পটল দিয়ে। ঝিঙেটা দিয়ে করবো ভাবছি, কারণ কি বলতো, ঝিঙেটা না বেশি দিন থাকে না, কেমন শুকিয়ে যায়, একদিন থাকলেই শুকিয়ে যায়, আর পটলটা তাও 2 দিন থাকবে। তো দেখো মাছগুলোকে আমি অর্ধেকটা বাছা হয়ে গেছে, আর একটা মতো বাছতে আছে, সেটাকে আমি বেছে নিচ্ছি। তো দেখো মাছগুলো আমার কাটা হয়ে গেল, আর আমি এখন মাছগুলোকে পুকুর ঘাটে নিয়ে গিয়ে ধুয়ে নেব। আর পুকুর ঘাটে তো সব কিছু করতে আর কি ভালোই হয়। দেখো মাছটা নিয়ে আমি চলে এলাম, এবারে ধুয়ে নেবো ভালো করে, একটু কচলে পরিষ্কার করে ধুয়ে নেব। এগুলো ধুয়ে নিয়ে গিয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দেবো, কারণ রান্না করতে তো দেরি আছে। মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে যা কিছু কাঁচাকুচি ছিল সেগুলোকে সব কিছু আমি নিয়ে চলে এলাম পুকুর ঘাটের এখানে। তো পুকুর ঘাটের একটু ওপর দিকে আজকে বসেছি, পুকুর ঘাটের দিকে আর কি যাইনি। তো দেখো আসন কয়েকটা ছিল, তো সেগুলোকে অনেক দিন থেকে কাচা হয়নি, তো সেই আসনগুলো নিয়ে এলাম। তারপরে হচ্ছে
মা বাবার রুমের বিছানা চাদরটা, বালিশের কভারগুলো, তারপরে একটা পাতলা কাঁথা ঢাকা নাই, সেই কাঁথাটার কভার সব কিছু নিয়ে চলে এসেছি। আর দেখো বড় একটা গামলা নিয়ে এসেছি, গামলাতে করে একটু কলের জল নিয়ে এলাম, কলের জলেই ভিজিয়ে রাখলাম। তো খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে ঘরে কিছু কাজ সেরে এসে এগুলোকে কেচে নেব। জামা কাপড়গুলো ভিজে এসে ভাবলাম যে উনুনের তো ছাইগুলো তোলা হয়নি, তাই উনুনের ছাইগুলোকে তুলে নিচ্ছি। আর এই যে আমার একদম মাফিক এই বাটিটার 1 বাটি হবে ছাই, তো 1 বাটি ছাই হয়ে গেল। এটাকে আমি এখন গোয়াল ঘরে রেখে এলাম, রেখে এসে উনুন শালটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে আর উনুন শালটা লেপবো না, শুধু উনুনটা একটুখানি লেপে দেবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর কি। তো একটুখানি আর কি উনুনটা লেপেছিলাম, আর গোটাটা আজকে আর লেপবো না। তো চলো উনুন শালটা গোটাটাই আমি এখন ঝাড়ু দিয়ে নিই। উনুন শালে যে টিনের চালটা আছে না, এই যে দেখছো পড়ে আছে, এগুলো হচ্ছে ওই টিনের মানে টিনগুলো না ক্ষয়ে গেছে, ক্ষয়ে ক্ষয়ে ছেড়ে ছেড়ে পড়ে আছে। কারণ ধোয়াতে না টিন ক্ষয়ে যায়, জানো তো কেমন জং ধরা মতো হয়ে যায়, তাই কেমন যেন হয়ে গেছে। তো ওইগুলোই পড়ে আছে। আমি ভাবলাম যে কী পড়ে আছে এগুলো, তো এসে দেখছি সেই টিনগুলো ছেড়ে ছেড়ে আর কি পড়ে গেছে। শালটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর দেখো আমি চলে এলাম মাটি নিতে। আর এই যে বাটিটায় তো আমার যে হাঁড়ি কড়াইয়ে মাটি দিই, সেই মাটি ভেজানো থাকে। তো দেখো 1 বাটি আমি মাটি নিয়ে নিলাম, আর ঘরে নিয়ে এসে আমি এখন মাটিটাকে ভিজিয়ে রাখছি। আর এটাই কিন্তু আজকে হাঁড়ি কড়াইয়ে লেপবো। মাটিটা ভিজিয়ে রেখে দেখো আমি আবারও চলে এলাম পুকুর ঘাটে। তো সেই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে কিন্তু কেচে নিয়েছি। আর কাচাটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ তখন না আমার ফোনটাতে বড় ননদ ফোন করেছিল, আর মা কথা বলছিল। তো আমি ভাবলাম যে কথা বলছি তো বলুক, এটা আর কি শেয়ার করা হবে না, কেচেই নিই। তাই কেচে নিলাম, তারপরে গিয়ে ফোনটা নিয়ে এলাম। তারপরে দেখো এখন ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো দেখো সব কিছু আমার ধোয়া হয়ে গেল, এবার আমি নিয়ে গিয়ে মেলে দেবো। তারপর দেখো জামা কাপড়গুলোকে আমি ঘরে নিয়ে চলে এলাম, আর এগুলোকে আমি এখন মেলে দিচ্ছি। আর দেখলে এই তারটা না সবসময় নেমে যায় বলে একটা বাঁশ আটকানো ছিল, আমি যে একটা কাঁথা মেলেছি আর বাঁশটা উল্টে পড়ে গেল। আর এখন তারটা খুবই নিচু হয়ে যাবে, যাওয়া আসা করতে না খুবই অসুবিধা হয় নিচু হয়ে থাকলে। তাই জন্য লাঠিটা দেওয়া থাকে, কিন্তু পড়ে গেল। তো আবার পরে আর কি লাঠিটা দিতে হবে, না হলে যতবার যাব ততবার একদম গলাতেই গিয়ে দড়িটা আটকে যায়। তার জন্য ওইরকমভাবে আর কি উঁচু করে রাখতে হয়। একটা জিনিস মেলতে আছে, কিন্তু এটা না এই নিচু তারটাই মেলা হবে না। সব জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি দেখো চলে এলাম স্নান করে। আর আমি এখন ঠাকুর সেবাটা দিয়ে দিচ্ছি। বাজে বেলা 11টা, আর রুদ্র বাবা সেই সকালবেলা গেছিল মুড়ি ভাজতে, এইমাত্র এলো। তো আমি ঠাকুর পুজো করে রুদ্রসোনাকেও স্নান করিয়ে দিলাম, আর মাকেও স্নান করিয়ে দিলাম। তো মুড়ি নিয়ে এলো, আর আমি এখন মুড়িগুলো ঢালছি দেখো। আর জানো তো আমি মুড়িও খাইনি, কারণ মুড়ি ছিল না বাড়িতে, একটু মুড়ি ছিল, সেটা মা বাবা আর রুদ্র খেয়েছে। তো তাই জন্য আমার মুড়িও খাওয়া হয়নি। ঠাকুর সেবা দিয়ে স্নান টান করিয়ে আমি বসেইছিলাম। তখন মুড়িগুলো একটু মিলিয়ে দেবো, খুবই গরম থাকে তো মুড়িগুলো, তো একটু গরমটা ছাড়তে ছাড়তে ভাবছি মুড়িটা খেয়ে নেব, তারপর তখন পরে মুড়িটা তুলে নেব। আর এদিকে রুদ্রসোনাও দেখো আমার দেখা দেখি ও আর কি মুড়িটাকে মিলিয়ে দিচ্ছে। আজকে না মুড়ি খাবারের জন্য কিছুই করা হয়নি, তাই দেখো পেঁয়াজ কাটলাম, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, আর একটু চানাচুর নিয়ে আসা হয়েছে, সেটা দিয়ে আমরা মুড়ি খাবো। আর একটু গুড় ছিল, আমি যখন বাবার বাড়ি গেছিলাম তখন না ওখানে সবাই আর কি আখ চাষ করে, তো গুড় নিয়ে এসেছিলাম একটু। তো সেই গুড় দিয়ে মা বাবা রুদ্র আগে মুড়ি খেয়ে নিয়েছে, আর রুদ্র বাবা আর আমি এখন এই যে চানাচুর, টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে মুড়িটা খেয়ে নেব। তো চলো বন্ধুরা, এখন আমরা মুড়িটা খেয়ে নিই, তারপর রান্নাবান্না বসাবো। দেখো মুড়ি খাওয়া মাত্রই সবজিগুলোকে নিয়ে চলে এলাম আমি উনুন শালে, আর উনুন শালে সবজিগুলোকে কেটে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ ডাঁটা কেটে নিয়েছি, তো ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আজকে একটা তরকারি বানাবো। সবজিগুলো আমার কাটা হয়ে গেল, আর আমি এখন উনুনটাকে ধরিয়ে দেবো। আর উনুন ধরানোর আগে দেখো আমি একটা বড় পাড়া বাঁশ নিয়ে চলে এলাম, তো বাঁশটাকে আমি এখন উনুনের ভেতরে ঢুকিয়ে দিলাম, তারপর কয়েকটা ঘুঁটে দিয়ে দিচ্ছি। আর আজকে না প্যাকেট নেই জানো তো বাড়িতে,
তাই কেরোসিন দিয়ে উনুনটাকে ধরাবো। তো একটুখানি কেরোসিন দিয়ে দিলাম উনুনের মধ্যে। তো এবার ধরিয়ে দিলেই উনুনটা ধরে যাবে। অনেকে আমাকে কমেন্ট করেছো যে এত কাজ আমি কিভাবে করি, এতটা এনার্জি আমি কোথা থেকে পাই। তো কি বলো তো বন্ধুরা, আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে, আর এটাই হচ্ছে আমার এনার্জি যে আমার সংসারের কাজ আমাকেই করতে হবে, কেউ এসে করে দিয়ে যাবে না, তাই না? তো এটা ভেবে আর কি করি আমি, আর ভালো লাগে আমাকে কাজ করতে। তো চলো হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপে নিই। ওদিকে কিন্তু আমার উনুনটা তাড়াতাড়ি আজকে ধরে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো, আমার সাথে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো। এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর ননদ তো গেছিলো স্কুলে ভাগ্নিকে নিয়ে। তো ননদ না আসার পথে আজকে পোলট্রি মুরগির ছাট নিয়ে এসছে। ছাট মানে তোমরা হয়তো অনেকেই বুঝবে না, আমাদের গ্রামে কিন্তু এটাকে ছাটি বলি, অনেকে আবার ছালও বলে। তো যাই হোক, এটা না খেতে সবাই খুব পছন্দ করে আমাদের বাড়ির। রুদ্রর বাবা তো মানে ফেভারিটই বলতে পারো, মানে মাংসর থেকে ওই চামড়া ছালগুলোকে খেতে না বেশি পছন্দ করে। আর আজকে একটু অন্যরকমই রান্না হবে। আমার ভাত নেমে গেছে, আর যে মাছের তরকারিটা করব বলছিলাম সেটা হয়ে গেছে। আর ওদিকে তা করতে করতে দিদির কিন্তু ছাটগুলো ছাড়ানো হয়ে গেছে, আর আমি এখন ছাটটাকে রান্না করে নিচ্ছি। রান্নাবান্না কমপ্লিট করে দেখো আমি চলে এলাম পুকুর ঘাটে। আর হাঁড়ি কড়াই তো আগে ডুবিয়ে রেখে গেছিলাম, ডুবিয়ে রেখে গিয়ে আমি নেতাটা দিয়ে দিলাম। তো তারপর আমি এলাম হাঁড়ি কড়াইটা মাজতে। তো এখন আমি হাঁড়ি কড়াইটা মেজে নিই। আর ঘাটে তো মানে থাকা যাচ্ছে না, প্রচণ্ড রোদ। আমি যে সিঁড়িটায় পা দিয়ে আছি, সিঁড়িটা না খুব তেতে আছে, জলের ধারে অবশ্য, তাও খুবই মানে পায়ে চাকা লাগছে। তো যাই হোক, কষ্ট করতে তো হবেই, তাই না? কষ্ট হলেও আর কি মাজতে হবে। তো দেখো আমার হাঁড়িটা মাজা হয়ে গেল, আমি এখন কড়াইটাকে মেজে নেব। দেখো কড়াইয়ে তো আজকে ছাটটা রান্না হয়েছে, তো তাই জন্য না কড়াইটা একটু বেশি বেশি পুড়ে গেছে। তো অনেকক্ষণই সময় ধরে আর কি কড়াইটাকে মাজতে হচ্ছে। কড়াইটাকে মেজে নিয়ে তারপরে গিয়ে আমি সবাইকে ভাত দিয়ে দেবো। আর আজকে না অনেকটা বেলা হয়ে গেল, তাই একসাথেই সবাইকে দিয়ে দেব। কড়াইটা মেজে নিয়ে আমি চলে এলাম ঘরে, আর আমি এখন সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আর আজকে রান্না করেছি আলু সিদ্ধ, আর তো মাছে আলুতে টমেটোতে একটা তরকারি করেছি, আর হচ্ছে ছাটটা রান্না করেছি। আর সবাই তো একদম বসে পড়েছে ছাট রান্না দিয়ে ভাত খাওয়ার জন্য। আর দেখো তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নি, তাই না? মা, ছাট রান্না কেমন হয়েছে? ভালো। দেখো বন্ধুরা, মা আজকে অনেকটাই ভাত খেয়ে নিয়েছে, একটুখানি ভাত রেখেছে, কিন্তু অন্যদিন আরও ভাত রাখে। আর এদিকে বাবার খাওয়া হয়ে গেছে, রুদ্রর ভাগ্নির খাওয়া হয়ে গেছে, দিদি আর রুদ্র বাবা খাচ্ছে, এবার আমি বসবো। কেমন হয়েছে রান্না? না খাওনি এখনো? ছাট খেতে খুব ভালোবাসে রুদ্রর বাবা, হ্যাঁ সবাই ভালোবাসে, আমি একটু। চলো এবার আমি বসে পড়ি। খাওয়া দাওয়া করে বাসনগুলোকে নিয়ে চলে এলাম পুকুর ঘাটে ধোয়ার জন্য। আর ছাটটা সত্যি রান্না খুব ভালো হয়েছিল, সবাই খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে। বাবা বলছে যে মানে ছাট রান্নাটাও ভালো হয়েছে, আবার যে আর একটা মাছের তরকারি করেছিলাম সেটাও ভালো হয়েছে, মানে বেশি বেশি করে দেওয়া হয়েছে। তো বলছে কি দুটোই ছাড়তে ইচ্ছে করছে না, তো মানে সবটাই আর কি খেয়ে নিল। তো যাই হোক, কোনো কিছু রান্না করার পর যদি কেউ প্রশংসা করে না, ভালো লেগেছে সেটা বলে না, সত্যি খুবই ভালো লাগে। দেখো রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে আস্তে করে আমি ওর কাছ থেকে উঠে এলাম। আর একটু নড়াচড়া হলে না ওর ঘুমটা ভেঙে যেত, তাই জন্য আস্তে করে উঠে এসে আমি দেখো উঠোনটা ঝাড়ু দিতে শুরু করে দিলাম। আর উঠোনটা তো আমার অনেকটাই বড়, উঠোনটা ঝাড় দিতে না অনেকটাই সময় লাগে। আর এখন ঝাড় দিতে অবশ্য তাড়াতাড়ি হচ্ছে, কারণ যখন ধুলো ধুলো ছিল না তখন অনেকটাই সময় লেগে যেত। আর এখন ওই দু একটা পাতা টাতা এইসবই আর কি পড়ে থাকছে, অতটা আর কি ধুলো নেই,
তার জন্য তাড়াতাড়িও আর কি ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। এদিকটায় এবার নেই অতটা বাঁশের পাতা টাতা, আবার বাইরের দিকটায় অনেকটাই বাঁশের পাতা পড়ে থাকছে। দেখো উঠোনটা ঝাড় দেওয়া শেষ করে আমি এখন গলির দিকটা ঝাড় দিতে শুরু করলাম। আর আমি এখন ঝাড় দিতে দিতে একদম বাইরে চলে যাব। ঝাড় দেওয়া শেষ করে ভাবলাম যে কয়েকটা জলের বোতল ফাঁকা হয়ে আছে সেগুলোকে ভরে নিয়ে আসি। আর একটা বালতিও ছিল, বালতিটা রান্নার জন্য জল লেগেছিল, আর বোতলগুলো ভাত খাওয়ার সময় আর কি ফুরিয়েছিল এই কটা বোতল। তো দেখো আমি কলতলায় চলে এলাম আর আমি এগুলোতে এখন জল ভরে নেব। আর আজকে দেখো চুল টুল কিছুই আঁচড়ানো হয়নি, কারণ উঠোনটা ঝাড় দিতে লাগলাম, তারপরে আর আঁচড়ানো হয়নি, আর মায়েরও চুলটা আঁচড়ে দেওয়া হয়নি। তো জলটা তুলে নিই, তারপরে মায়ের চুলটা আঁচড়ে দেবো, তারপর আমারটাও আঁচড়ে নেব। জল ভরে নিয়ে এসে মায়ের মাথাটা আঁচড়ে দিলাম, মাকে সিঁদুর ঠিকিয়ে দিলাম, তারপর আমি চুলটা আঁচড়ে সিঁদুর ঠিকিয়ে নিলাম। তারপর তো সন্ধে হয়ে গেল আর আমি এখন সন্ধেবাতি দিয়ে দিচ্ছি। রুদ্রসোনার তো শরীরটা খারাপ, তাই আজকে আর ওকে পড়তে বসায়নি। তো ওর 3টে জামার না বোতাম ছিঁড়ে গেছে, তাই ভাবলাম বোতামগুলোকে একটু সেলাই করে লাগিয়ে দিই, তাই সেটাই করতে শুরু করলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আর বড় করছি না গো, ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আছো, এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো।